বলে আঙ্গা নামে লোক অপবাদ দেয়, আমরা নাকি কোরআন শরীফ পড়তে পারি না। তাই আঙ্গা হুজুরের একটু অনুরোধ করতেছি, হুজুর একটু 1 মিনিটের তেলাওয়াত করে শোনায়। আর আল্লাহর কি মার, হুজুর উঠে সূরা কদর পড়তেছি, ইন্না আনজালনা ফি ফি মাদ্রাসার যেই ছেলেটা আতফাল ক্লাসে পড়ে ওই ছেলেটা জানে ফি হরফে জার, আর হরফে জারের পরে যে ইসম আসে ওই ইসম এর শেষ করে জের হয়। এই ইভেন মুফতি সাহেবের উপরে কিছু তহমত আছে, আছে না? তহমত বুঝেন? অপবাদ। আরে বোঝেন কিনা বলবেন? অপবাদ। ইভেন কেউ কোন এক বক্তায় বক্তৃতা করতে করতে বলেছেন মুফতি সাহেব মিথ্যাবাদী। মুফতি সাহেব নাউজুবিল্লাহ বললেন, আর একটু জোর আওয়াজ বলেন। আচ্ছা, মুফতি সাহেব যদি মিথ্যাবাদী হন তো আমি তো সত্যিবাদী লোক খুঁজে পাচ্ছি না। আরে হ্যাঁ না বলবেন? হ্যাঁ। আর যেটাই বলেছে যে মুফতি সাহেব মিথ্যাবাদী, আমি যদি কোরআন আর হাদিস দিয়ে তার মিথ্যাবাদী প্রমাণ করাতে পারি, সে তো মুফতি সাহেবকে মিথ্যাবাদী বলেছে, কোনো দলিল দেয়নি। আর আমি কোরআন আর হাদিসের দলিল দিয়ে তার মিথ্যাবাদী প্রমাণ করাবো। আর যদি না পারি, রজব আলী সাহেব জিন্দেগিতে স্টেজে উঠবে না। সেইটারে যেটা মুফতি সাহেব মিথ্যাবাদী বলেছে। আমার কথা বুঝতেছেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। জনগণের কাছে মুফতি সাহেবকে মিথ্যাবাদী বলে প্রচার করা হয়েছে, তহমত লাগানো হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে। মুফতি সাহেব যদি মিথ্যাবাদী হন, জনগণের জনসমক্ষেই দলিল সহ সেগুলোকে ক্ষমতা থাকলে পেশ করো। আর যদি তা না থাকে তাহলে জেনে রাখো কোরআন শরীফে আল্লাহই বলেছেন। মনোযোগ আছে তো আপনাদের? নাকি মনোযোগ আছে তো? যদি তা না পারো তো কোরআন শরীফে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, লানাতাল্লাহি আলাল কাযিবিন। শুনছেন নাকি? কোথায় আছে জিজ্ঞেস করলে তাও বলে দিতে পারবো। একটা কথাও এলো কথা বলিনি, বলছেও নি, আর বলবো না। লানাতাল্লাহি আলাল কাযিবিন। কোরআন শরীফে আল্লাহ সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 61 61 নম্বর আয়াতে বলেছেন, 61 নম্বর আয়াতের শেষে সূরা আলে ইমরানের আল্লাহ বলছেন, লানাতাল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। আল্লাহ আমাদের মাহফুজ রাখুন। সময় শর্ট, দুটো কথা। যিনি মুফতি সাহেবকে মিথ্যাবাদী বলে তহমত লাগিয়েছেন, হয় তাকে দলিল পেশ করতে হবে, আর নচেৎ তিনি নিজে মিথ্যাবাদী বলে গণ্য হবেন। আরে হ্যাঁ না বলবেন তো? হয় তাকে দলিল পেশ করা লাগবে, আর নইলে নিজে। যেই মজলিসে মুফতি সাহেবকে মিথ্যাবাদী বলে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, মুফতি সাহেবকে মিথ্যাবাদী প্রমাণ করতে যে বক্তা সাহেব একটা হাদিস পেশ করেছেন, শুনছেন নাকি? যেই হাদিসটা আসলে হাদিস নয়, আসলে তার মন গড়া। আসলে তার বক্তায় বক্তৃতা করতে 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 বললেন সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, বললেন, হুজুর, ইমানদার কি বেনামাজি হতে পারে? কথা আমার না বলো, শুনেছেন তো আপনারা নাকি? সেই বক্তার বক্তব্য, ইমানদার কি বেনামাজি হতে পারে? নবীজি বললেন, পারে। ইমানদার কি মদ খেতে পারে, সুদ খেতে পারে? নবীজি বললেন, বলুন। ইমানদার কি মিথ্যা কথা বলতে পারে? নবীজি বললেন না। মোটামুটি হাদিসের সঙ্গে যারা সম্পর্কিত বা হাদিস শরীফ যারা পড়েছেন বা হাদিস শরীফ যারা পড়ান, তাদেরকে আপনারা একটু পারলে জিজ্ঞেস করে দেখবেন হাদিস শরীফে কি আছে। এবার হাদিস শরীফটা শুধু, হাদিস শরীফে যেটা আছে,
সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে কিলা ইয়া রাসূলুল্লাহি আল মুমিনু ইয়াকুনু জুবুনান, বললেন হুজুর ঈমানদার কি ভীরু হতে পারে, ঈমানদার কি কাপুরুষ হতে পারে? কে জিজ্ঞেস করছেন? ঈমানদার কি বলুন ভীরু বা কাপুরুষ হতে পারে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম, নবীজি বললেন পারে। সাহাবীরা আবার রাসূলকে জিজ্ঞেস করলেন কিলা ইয়াকুনু বাখিলান, হুজুর ঈমানদার কি বখিল হতে পারে, মানে কৃপণ হতে পারে? নবী মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা নাম পারে। কি বললেন? তাহলে এক নম্বরে জিজ্ঞেস করলেন হুজুর ঈমানদার কি কাপুরুষ হতে পারে, নবীজি বললেন পারে। আবার জিজ্ঞেস করলেন ঈমানদার কি বলুন কৃপণ হতে পারে, নবীজি বললেন পারে। আবার জিজ্ঞেস করলেন, বললেন হুজুর ঈমানদার কি মিথ্যাবাদী হতে পারে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, নবীজি তখন বললেন ঈমানদার মিথ্যাবাদী হতে। তাহলে হাদিসে আছে ঈমানদার কি ভীরু বা কাপুরুষ হতে পারে, নবীজি বললেন না। ঈমানদার কি বকিল কৃপণ হতে পারে, নবীজি বললেন না। ঈমানদার কি মিথ্যাবাদী হতে পারে, নবীজি বললেন। ঈমানদার কি মিথ্যাবাদী হতে পারে, নবীজি তখন বললেন না। এইটা হাদিস শরীফে আছে। বক্তা এই হাদিসটা বলতে যে তিনি বক্তৃতা করতে যে বললেন ঈমানদার কি মদখোর হতে পারে, ঈমানদার কি সুদখোর হতে পারে, ঈমানদার কি বেনামাজি হতে পারে। এই কথাগুলো হাদিস শরীফের কোন হাদিসে উল্লেখিত হয়নি, কোন হাদিসে উল্লেখিত হয়নি। তো কোন হাদিসে উল্লেখিত হয়নি এর মানে হলো বক্তা নবী পাকের উপরে মিথ্যারোপ করেছেন। কথা বলেন, বক্তা কার উপর মিথ্যারোপ করেছেন? জোর করে বলুন, নবী পাকের উপরে। নবীজি নিজে বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত কোন বানোয়াটি কথা আমার উপরে চাপিয়ে দেয় ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাসূলুল্লাহ বলেছেন সে যেন জাহান্নামের একটা সিট নিজের জন্য রিজার্ভ করে নেয়। কথা শুনছেন নাকি? আচ্ছা এবারে বলুন, যেই হুজুর নবীর নামে অপবাদ দিতে পারে, নবীর নামে মিথ্যা কথা বলতে পারে, সেই হুজুর মুফতি সাহেবকে মিথ্যাবাদী বলবে তার সময় লাগবে? যেই হুজুর নবীরে মিথ্যাবাদী বানাতে পারে, সেই হুজুর কাইম সাহেবের মিথ্যাবাদী বানাবে, তার সময় লাগবে? তার খোদার ভয় আছে না জাহান্নামের ভয় আছে? কোনটা আছে? আমি হাদিস দিয়ে প্রমাণ করে দিলাম যে যেই হুজুর মুফতি সাহেবকে মিথ্যাবাদী বলেছেন সে নিজেই মিথ্যাবাদী। ক্ষমতা থাকলে কেটে দিও। বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ওহীতে একটা লম্বা হাদিস এসেছে, যে হাদিসটাকে বলা হয় হাদিসে হিরাকাল। এই নাম কোনোদিন শুনেছেন? শুনেছেন? এই প্রথম শুনতেছেন। এটা লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস, যেই হাদিস বলবার জন্য অন্তত কম 1 ঘন্টা সময় দরকার। আপনারা তো এখন বলবেন যে হুজুর হ্যাঁ সময় নেন, এইটাই বলবেন, কিন্তু আমি সময় না নিয়ে শুধু একটা দুটো কথা ওই হাদিস থেকে বলবো। আবু সুফিয়ান তখন কাফের, সম্রাট হেরাক্লিয়াস যে কোনো ভাবেই হোক সম্রাট হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান এবং একটা ব্যবসায়ী কাফেলায় 30 জন ছিলেন। কয়জন? আবু সুফিয়ান কোথায়? সম্রাট হেরাক্লিয়াসের দরবারে। দোভাষীর মাধ্যমে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছিল বিশ্ব নবীর ব্যাপারে।
বিভিন্ন প্রশ্ন করা হচ্ছিল। তো আবু সুফিয়ান সমস্ত প্রশ্নগুলোর একটা একটা করে জবাব দিচ্ছিলেন। সম্রাট হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে যার ভিতরে একটা প্রশ্ন করেছিলেন, খুব মন দিয়ে শুনতে মনে হলে বুঝবেন না। সম্রাট হেরাক্লিয়াস একটা প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা ছিল হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি, যেই ছেলেটা নবুয়াতের দাবি করছেন, আপনাদের মনোযোগ আছে নাকি? সম্রাট হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে প্রশ্ন করছে, তোমাদের দেশে যেই মানুষটা নবুয়াতের দাবি করছেন, নবী হবার দাবি জানাচ্ছেন, হাল তাত্তাহিমুনাহু বিল কাযিবি, তোমরা কি তাকে কখনো মিথ্যা বলতে পেয়েছো? আবু সুফিয়ানের জবাব, কাল্লা, বললেন না, আমরা তাকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি, আর তার উপরে আমরা কখনো মিথ্যা কোনো অপবাদ দেওয়ার সুযোগও পাইনি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এরপরে সম্রাট হেরাক্লিয়াসের জবাব, এইটা মন দিয়ে শুনতে হবে। আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো, যেই ব্যক্তি নবুয়তের দাবি করছেন মক্কার মাটিতে দাঁড়িয়ে, আরবের মাটিতে দাঁড়িয়ে, তোমরা ইতিপূর্বে তাকে কখনো মিথ্যা বলতে শুনেছো বা তাকে মিথ্যা বলতে পেয়েছো? আবু সুফিয়ানের জবাব, না, আমরা মিথ্যা বলতে পাইনি বা মিথ্যা বলতে কখনো শুনিনি। সম্রাট হেরাক্লিয়াসের জবাব ছিল সেই দিন, ফাজামতা আল্লাহ। আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলল যে, আবু সুফিয়ান, তুমি তোমার প্রশ্নের উত্তরে বলেছো যে না, সে কখনো মিথ্যা বলেনি। ফাকাদ আরিফু আন্নাহু লাম ইয়াকুন লিয়াযারাল কাযিবা আলান নাস ওয়া ইয়াকযিবা আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। সম্রাট হেরাক্লিয়াসের সেদিন জবাব ছিল, যেই মানুষটা মানুষের সঙ্গে কখনো মিথ্যা বলে না, যেই মানুষটা মানুষকে নিয়ে কখনো মিথ্যা বলে না, সেই মানুষটা আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর একটু মন খুলে বলুন, একটা হাদিস আছে, ওই ভাই বলতে গেলে সময় মানে সময় যায় আর কি, দেশে সময় তো নেই, একটুখানি বলি। পৃথিবীতে প্রথম মার্ডার করেছিল কে, আপনাদের মনে পড়ে? আরে মার্ডার করেছিল কে, সেইটা জিজ্ঞেস করেছি। কাবিল। কে মার্ডার করেছিল বলুন, জোর করে বলেন। আরে বাবা, এর ভেতর তো একটা শিক্ষা আছে। তো বুখারী শরীফের এই হাদিসটা একটা হাদিস, নবী মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতল। আর যত লোক বিশ্বাস করবে, যত লোকে জিন্দাবাদ দেবে, প্রত্যেকের একটা করে গোনার ভাগ ওই হুজুরির কপালে জমা হবে। হুজুরির কপালটা বড্ড ভালো না খারাপ? এর নামাজের সময় হয়ে গেছে, আর বকা যাবে না। আমার কথা কি বুঝতেছেন নাকি? তাহলে বুঝতে হবে হুজুরের কপাল খুব। আরে বাবা, ইভেন একটা প্রশ্ন উঠেছে যে মুফতি সাহেবরা নবীর তরিকায় চলে, তো মাদ্রাসাগুলো সব শনিবারে বন্ধ কেন? শুনেছেন না শোনেন? এই বিরোধীদের যত জবাব আছে, মুফতি সাহেব পর্যন্ত যাওয়া লাগবে না। মুফতি সাহেবের ছাত্রদের কাছে কোরআন আর হাদিসের আলোকে তার প্রত্যেকটা প্রশ্নের সদুত্তর আছে। যত প্রশ্ন আছে মুফতি সাহেব পর্যন্ত, ইভেন ফেসবুক দেখি প্রচার হচ্ছে, বলে আল্লামা বলে দাবিদার, অথচ বুখারী শরীফের এবারাত ভুল পড়ে। মুফতি সাহেবের নামে প্রচার হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ জোর করে বলতে পারবেন না? হ্যাঁ, যেই সব লোকেরা বলতেছে মুফতি সাহেবের জামিয়ার আতফালের ছেলেপিলেরা তাদের পড়া দিবে। আর কিছু বলা লাগবে আমার? আর উত্তর দেওয়া লাগবে? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, বিরাট বড় হুজুর, বিরাট প্রচার করে দেওয়া হলো, পীরজাদা অমুক মাদ্রাসার বিরাট বড় শিক্ষক, সূরা কদর পড়তে পারে না। সূরা কদর সাধারণ মানুষ ভুল ধরতে পেরেছে না?
আরে হ্যাঁ না, জোর করে বলবেন তো। তাই ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম, আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহর মার দুনিয়ার। হ্যাঁ, তার আগেই সভাপতি সাহেব বলে দিচ্ছে, বলে আঙ্গা নামে লোক অবাদ দেয়, আমার নাকি কোরআন শরীফ পড়তে পারেন না। তাই আঙ্গা হুজুরের একটু অনুরোধ করতেছি, হুজুর একটু 1 মিনিটের তেলাওয়াত করে শোনা। আর আল্লাহর কি মার, হুজুর উঠে সূরা কদর পড়তে দিয়ে ইন্না আনজাল্লা ফি ফি মাদ্রাসার যেই ছেলেটা আটফাল ক্লাসে পড়ে ওই ছেলেটা জানে ফি হরফে জার, আর হরফে জারের পরে যে ইএসএম আসে ওই ইএসএম এর শেষক করে জের হয়, শেষক করে তাহলে ফি লাইলাতুল, যে আল্লাহ যখন মার দিচ্ছে তা মায়ের আর আঙ্গা দেওয়ার দরকার নেই। আমরা আর মুখ খুলতে যাবো কি জন্য? আমরা ইহুদিদের অনুসরণ করতেছি। কথা শুনছেন নাকি? শুনতেছেন? আচ্ছা, আমি হাদিস থেকে একটা তথ্য দিই। ওই বলেছি বলতে গেলে মুখ খুললে সময় লাগবে, বস্তা কেনা ভালো জায়গা। এখন আব্দুল্লাহ ইবনে ওমরকে আপনি কোন চিন্তায় নেবেন? ভালো চিন্তায় নেবেন না খারাপ চিন্তায় নেবেন? কিভাবে নেবেন? আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর মদিনার বাজারে আপনার কোনো কাজ থাকে না, এরপরেও আপনি বাজারে আসেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, বললেন মিন আজলি সালাম, বললেন আমার কোনো কাজ কাম থাকে না, বাজারে আসি এই মুসলমানদের সঙ্গে দেখা হয়, সালাম দেই, সালাম দিলে যেই সওয়াব হয়, সালামের ভিতরে সওয়াব আছে না? সালাম দিলে সওয়াব হয় না? প্রথম সালাম দিলে